হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি। পটলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে এবার পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো 3টি পেঁয়াজ, 3টা আর একটি টমেটো। এবার এর করে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার কুড়ে নিচ্ছি পেঁয়াজটাকে কুড়ে নিতে হবে আর টমেটোটাকে কুড়ে নিতে হবে। আমার করা কমপ্লিট। এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো পটলগুলো ভেজে নেবো। পটলগুলো এমনভাবে ভাজবে যাতে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায়। এবার দেখে নিলেই আমি এখানে নিয়ে নিলাম 50 গ্রামের মতো দইটাকে এবার চামচ দিয়ে বেশ ভালো করে আমি ফাটিয়ে নিলাম, কারণ ফাটিয়ে না নিলে দইটা একটু ডেলা ভাব হয়ে থাকবে, তাই আমি একটু ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আমার এখানটায় পটলটা ভাজা কমপ্লিট, সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। এবার লাভিয়ে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভাজা ভাজা ভাব করে নেবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী মতো নুনটা দিতে হবে তোমাদের। স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার দিব টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষে নিচ্ছি। কষে নিয়ে যাওয়ার পর আমার তেল বেড়ে গেছে। তেল বেরিয়ে যাওয়ার মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম টক দই দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার দেখতে পাচ্ছি তেল বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এই যে দই ফাটানো যে বাটিটা ছিল, সেই বাটিটা মানে জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এই জলটাই আমি দেবো, আর বেশি আমি জল দিচ্ছি না। হ্যাঁ, তোমরা যদি জল দিতে চাও সামান্য একটু দিতে পারো, কিন্তু বেশি দিলে এটা টেস্ট মানে অত ভালো হবে না। আমি দিয়ে দিলাম ওই জলটাই দিয়ে এবার নাড়াচাড়া করে পটলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট। আর এইসব রান্নার সাথে তুমি গরম গরম ভাত সত্যিই দুর্দান্ত খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও।